যে ঘটনা, মর্মান্তিক ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘটেছে, দাসপাড়া গ্রাম পঞ্চায়েতে 4টি শিশুর মৃত্যু, এত মর্মান্তিক ঘটনা যে সেটা হৃদয় বিদারক সকলেরই। এবং এখানে বিএসএফের নিষ্ক্রিয়তা দেখা গেছে, তাদের নেগলিজেন্স দেখা গেছে, তারা সতর্ক করেনি গ্রামবাসীদের, সেটা আমরা দেখেছি। এবং যার ফলে 4টে বাচ্চা জীবন্ত প্রায় কবর দেওয়ার মতন হয়েছে, কারণ জেসিবি যেই ফাংশন করতে শুরু করেছে, সমস্ত বাচ্চাগুলো যারা পড়ে গিয়েছিল তাদের ওপর মাটি এসে পড়েছে, ফলে যখন নিয়ে গেছে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। আমরা মাননীয় রাজ্যপালের কাছে বললাম যে এই হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনায় আপনি একবার যান এবং আপনি একবার গিয়ে তদন্ত করুন এবং কথা বলুন লোকজনের সাথে যে তারা সতর্ক ছিল কিনা। বিএসএফ এই কনস্ট্রাকশনটা ইল্লিগালি করছিল পারমিশন না নিয়ে। এই ঘটনাগুলো আপনি মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বলুন এবং আপনি নিজে গিয়ে এটা সকলের সাথে কথা বলুন। এই অনুরোধ আমরা করেছি, যে কারণ আপনাকে আমরা দেখেছি, আমরা কথা বললাম ওনাকে যে আপনাকে আমরা দেখেছি যে আপনি যারা আপনার কাছে আসে অভিযোগ নিয়ে আপনি সেখানে চলে যান, এবং সন্দেশখালিতেও আমরা দেখেছি যে আপনি সত্তর আপনার সমস্ত ট্যুর কাটছাট করে আপনি চলে এসেছেন, তাতে কোনো অসুবিধে নেই। আমাদের প্রশাসন সর্বতোভাবে আপনাকে সহযোগিতা করেছে এবং তারা যাতে আপনি যেতে পারেন সুষ্ঠুভাবে সেটা দেখেছে। তো আপনি দয়া করে একবার যদি এটা দেখেন, এবং আমরা আপনাদের কাছে এটা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল অত্যন্ত মানবিকভাবে তিনি গোটা ব্যাপারটা উপলব্ধি করেছেন বলে আমাদের মনে হলো, এবং তিনি বলেছেন, তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে যাবেন, চোপড়ায় যাবেন এবং ঘটনা কি হয়েছে সেটা দেখবেন, এবং আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের জবাবে তিনি তার যা যা করার সেগুলো তিনি করবেন। এবং আমরা খুশি, আমরা দেখব যে তিনি কবে যাচ্ছেন, কোথায় তার তদন্তে কি উঠে আসছে। আর তাছাড়া আমরা একথাও বলেছি যে সন্দেশখালিতে আপনি একতরফা হয়তো আপনার কাছে রিপোর্ট এসেছে, সুতরাং আপনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকেও তাদের রিপোর্ট দিতে বলুন, অর্থাৎ আমাদের রাজ্যের যে প্রশাসক যারা রয়েছেন রাজ্যের প্রশাসনে তাদের কাছ থেকে রিপোর্ট নিন, এবং এটা একদম আপনি কোনো মানে দিকে না তাকিয়ে যা হওয়া উচিত সেটা করবেন। কারণ কোনো ঘটনা যদি কোথাও কিছু ঘটে থাকে আমাদের দল সবসময় তার বিরোধিতা করে, এবং আমরা সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে তার জীবন বৃত্তান্ত, সে কথাও আমরা তার কাছে বলেছি যে তার জীবন বৃত্তান্ত বলে দেয়, তিনি কখনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেন না। আমরা আনন্দিত যে মাননীয় রাজ্যপাল বলেছেন তিনি কখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি অপমান করেন না এবং করবেন না, এবং তিনি সবসময় হাই রিগার্ড শ্রদ্ধা জানিয়েছে এবং তাকে এটা আমাদের কনভে করতে বলেছে। আর একটা পয়েন্ট আমি ছোট্ট করে বলছি এর সঙ্গে, এরপর কুণাল অরূপ দুজনেই বলবেন। সেটা হচ্ছে যে মাননীয় রাজ্যপাল বলেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির দুর্বৃত্তরা নানা রকম গণ্ডগোল এবং নানা রকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। আমাদের পার্টির কাছে, পরিষদীয় দলের কাছে তার আবেদন হচ্ছে এই মহামহিম রাজ্যপালের, যে বিজেপি যে ধরনের কাজকর্ম করছে সেগুলো সম্পর্কে যেন আমরা সময় মতো টাইম টু টাইম আমরা যেন তাকে উই উইল ইনফর্ম হিম, আমরা যেন তাকে অবহিত করি। এইটা রাজ্যপাল খুব পরিষ্কার করে জানিয়েছেন। এইটা এই দুটি পয়েন্টের সঙ্গে এই তৃতীয় পয়েন্ট, অর্থাৎ তিনি চোপড়ায় যাবেন, 1, 2 তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তিনি রিপোর্ট নেবেন, এবং 3 বিজেপি গোটা রাজ্য জুড়ে যা করছে সে সম্পর্কে যেন আমাদের পরিষদীয় দল তাদের মাঝে মাঝেই অবহিত করে, তাকে যেন মাঝে মাঝে অবহিত করে। আমরা যেটা বলতে চাই যে বিএসএফ এর এই যে কার্যকলাপ, এই যে আইপিএস কে ডাকুন, আইপিএস আপনার লেভেল আমার লেভেল।